জয়রাম। ১৩৪৩ সালে ভক্তপ্রবর প্রতুলবাবু শ্রী ঠাকুরকে কলকাতা হতে তার ঢাকার বাড়িতে নিয়ে যান। তিনি সেখানে সম্ভবত ২২শে ফাল্গুন থেকে ১০ই চৈত্র পর্যন্ত ছিলেন। ফাল্গুনের শেষাশেষি একদিন ঠাকুর বললেন ৬ বছর ৮ মাস ২৪ দিন পর্যন্ত ওনার রাহুর দশা থাকবে। এই দশা কাটাবার জন্য চণ্ডালের সঙ্গে মিত্রতা করা প্রয়োজন। সে সময় একদিন তিনি নির্দেশ দিলেন, ঢাকার রায় সাহেবের বাজারে নবাবপুর পোলের নিচে একজন অশীতি প্রায় বৃদ্ধ ব্যক্তি মিস্ত্রির কাজ করে এবং সেখানেই সে স্ত্রী পুত্র নিয়ে বাস করেন। ওই বৃদ্ধকে ঠাকুরের কাছে নিয়ে আসতে হবে। ভক্তগণ গাড়ি করে ওই বৃদ্ধ ব্যক্তি, যাকে ঠাকুর চণ্ডাল বলেছিলেন, তাকে ঠাকুরের কাছে নিয়ে এলেন। ঠাকুর ওই বৃদ্ধকে নববস্ত্র দান করলেন এবং নতুন বস্ত্র পরিয়ে শ্রী চণ্ডালকে ষোড়শ উপচারে পরিতোষ সহকারে খাওয়ানো হলো। সে সময় ধূপদীপও জ্বালানো হয়েছিল এবং নাম কীর্তনাদিও চলছিল। ভোজনের পর শ্রী চণ্ডালকে তাম্বুলাদি দেওয়া হলো। ঠাকুর তাহাকে আলিঙ্গন করলেন এবং ভক্তগণ চণ্ডালের খাওয়া থালাখানি উঁচু করে তুলে ধরলে ঠাকুর ওই উচ্ছিষ্ট থালাখানি স্পর্শ করলেন এবং এইভাবেই ঠাকুর চণ্ডালের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন। চণ্ডালকে নিয়ে যখন এত সব কাণ্ড ঘটছিল তখন চণ্ডালের সমস্ত শরীর কাঁপছিল। আলিঙ্গনের পর ঠাকুর ও চণ্ডাল কয়েক মুহূর্ত মুখোমুখি দাঁড়িয়ে রইলেন। চণ্ডাল ধীরে ধীরে বললেন, হ্যাঁ, মনে পড়ে, কোথায় কবে যেন আপনাকে দেখেছি, আপনার সঙ্গে দেখা হয়েছে। চণ্ডাল বরণে এই কাহিনী এবং ভক্তদের অন্যান্য প্রত্যক্ষ অভিজ্ঞতা হতে অনুভব করা যায় বাল্মীকি রচিত রামায়ণে ত্রেতাযুগে রামচরিত্র যেভাবে বর্ণিত হয়েছে, শ্রী ঠাকুরের চণ্ডাল বরণে রামায়ণের সেই গুহক চণ্ডালের সঙ্গে শ্রীরামের মিত্রতাকেই যেন মনে জাগিয়ে দেয়। কলিযুগে শ্রী ঠাকুর তার জীবনযাত্রায় তারই পুনরাবৃত্তি করে গেছেন। সুতরাং ত্রেতাযুগে রামচন্দ্রই এই কলিযুগে আমাদের জীবনভূমিতে প্রচ্ছন্ন রামরূপে শ্রী ঠাকুর বেশে বিচরণ করে গেলেন। কথিত আছে, জীব উদ্ধারের জন্য ভগবান যখন মনুষ্যদেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তিনি তখন লীলা পার্শ্বদগণকেও সঙ্গে নিয়ে আসেন। এই মিস্ত্রি চণ্ডালে যে গুহক মিতা ছিলেন, শ্রী ঠাকুর বহু পূর্বে কোথায় কবে দেখেছে, চণ্ডালের এ কথাতেই তা প্রমাণিত হয়। শোনা যায় ঠাকুরও কোনো সময় কথা প্রসঙ্গে ভক্তমণ্ডলীকে বলেছিলেন, ত্রেতাযুগে রামচন্দ্রই এই দেহে এবার আছেন, দাপরে কৃষ্ণও তাহাই। জয় রাম, জয় গোবিন্দ।